ধরুন আমাদের যেটা নির্দিষ্ট টাইম তো দিতে হবে, পর 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 ভোটার লিস্ট তো হলে শুধু হলো না, প্রিলিমিনারি ভোটার লিস্ট হবে, সেই প্রিলিমিনারি ভোটার লিস্টটাকে লোককে সুযোগ দিতে হবে, ভুলভ্রান্তি যা আছে সেগুলো তারা আসবে, এসে তারা আমাদের পয়েন্ট আউট করবে। আমরা যদি দেখি যে একজন বললো আমার তো আমি এখানে থাকি না, ঠিকানাটা ভুল, বা আমি আগে থাকতাম এখন এখানে চলে গেছি, সে ধরুন আধার কার্ড বা কিছু এনে দেখালো, তখন আমরা নিশ্চয়ই তার অ্যাড্রেসটা কারেক্ট করে দেবো। এইটা হ্যাঁ, না না এখন দেখুন এই ব্যাপারে মানে আমি আশাবাদী কথাটা ব্যবহার করতে চাই না, সেই জন্যই আমি কিছু বলছি না, দেখা যাক কী হয়। তবে এর মধ্যে আমরা ওই কদিনের মধ্যে ডাকবো, দেখার পর আবার অনেকগুলো স্টেপ আছে। এই তো আপনি এমন একটা প্রশ্ন করছেন যেটা একদম সেই মানে শানু আইনজীবীর মতো, আপনি হয়তো সরাসরি না করে ঘুরিয়ে এমন প্রশ্ন করলেন লিডিং কোয়েশ্চেন বলে, তাতে আমি একটা কিছু বলবো যার থেকে আপনি আন্দাজ করবেন উনি যেটা বলেছেন তার অর্থ দাঁড়াচ্ছে এর মধ্যে। স্যার আপনি যে টাইম টেবিলের কথা বলছেন 29শে এপ্রিল, তারপরে ধরুন যেগুলো ধরুন রেকটিফিকেশনের কিছু কেস আসবে, তার অন্তত 7 দিন বা 10 দিন, হ্যাঁ এগুলো তো আমাকে তো নির্দিষ্ট কিছু দিতে হবে, তাহলে কিন্তু বিষয়টা মে মাসে ঢুকেই যাবে। না আমি বলতে পারবো না, তার আগেও হতে পারে, আমার হয়তো প্রয়োজন পড়লো না, কি হতে পারে তো বলা যায় না এখন থেকে, সেই জন্য দিনটা ঠিক একটা কনফ্লিক্ট হচ্ছিল আপনার কোন পদ্ধতিতে ইলেকশনটা হবে সেটা, মানে সোসাইটি অ্যাক্ট না ক্লাব রুলস, এটা তো আমার জানা নেই, এটা আমার কাছে কেউ কনফ্লিক্ট করে এটা আপনাদের কাছে আসার আগে এটা নিয়ে না, সেটা দেখুন আমার কাছে যেটা নেই, আমি আপনার কথা তো শুনে আমি বলবো না, আমার কাছে থেকে পরামর্শ নেওয়া হয়েছিল, সেটা ওরা বলতে পারবে, আমি এগুলো জানি না, এগুলো আমার জ্ঞান তো নেই, কারণ যা হয়েছে সেটা কি হবে না হবে আমাদের সেই নিয়ে কোনো আসেনি, কোনো বিতর্ক আমাদের সামনে ওঠেনি, বিতর্ক আমাদের সামনে। আরেকটা হাইপোথেটিক্যাল কোশ্চেন, যে এপ্রিল বা মে বা জুন মানে যেটাই হবে এখানে কিন্তু আমার স্কর্চিং হিট, সেটা আমরা ব্যবস্থা নেব। তো আমরা 2018 সালেও তো আপনি ছিলেন কি, তখনও স্কর্চিং হিট ছিল, তখন আমরা জুন মাস নাগাদ ভোটটা করেছিলাম, সেটাও যেমন করেছিলাম এবারে সেরকম করব। তো আপনার এই যে ধরুন এতে পার্লামেন্টের ইলেকশন কী বলে এগুলো তো মে মাসে নর্মালি হয়, বা বিধানসভার ইলেকশন, লোকসভার ইলেকশন সেগুলো হয়। আমরা ইলেকশনের বিষয় নিয়ে আলোচনা করলাম, এটা তো দীর্ঘ প্রসেস, আমরা ঠিক করলাম কবে কী করব না করব। আপাতত আমরা ঠিক করেছি যে আমরা মেম্বারদের ক্লিয়ার 15 দিন টাইম দেবো, যারা রিনিউ করে উঠতে পারেনি তারা যাতে তাদের কার্ডটা রিনিউ করতে পারে। সেটা কবে থেকে 29 তারিখ না 8 তারিখ থেকে আমরা কাগজে তো নোটিশ দিতে হবে, নাহলে ওরা জানবে কী করে। তাহলে 8 তারিখ যদি আমরা নোটিশ দিই তাহলে 9 তারিখ থেকে শুরু করবে, ক্লিয়ার 15 দিন মানে আমাদের হিসেব অনুযায়ী 26 ওয়ার্কিং ডে, ক্লিয়ার ওয়ার্কিং ডে, তা সেই মধ্যে ওরা কাটে 26 কার্ড রিনিউ করতে পারে না। ভোটটা তো দেখুন, ভোটটা এটা তো সেই মানে নির্বাচনে আমাদের ভোট করা আমাদের কতগুলো স্টেপস দেবো আমরা ঠিক যথাসময় জানিয়ে দেবো। আমরা দেখি মেম্বারশিপ কত রিনিউ হয় কী হয়, এগুলোর ওপর নির্ভর করছে আমরা করব, আমাদের তো ভোট কোথায় করবো অনেক কিছুই সিদ্ধান্ত নিতে হবে। আমরা ধীরে ধীরে এগোচ্ছি, একটু হয়তো স্লো হচ্ছে কিন্তু আমরা এগোচ্ছি। হ্যাঁ এই সিদ্ধান্তটাই হয়েছে, সুযোগ দিলাম না। আর সেরকম কিছু তো আজকে সিদ্ধান্ত হয়নি, আর টুকটাক এই ধরুন কেউ চিঠি দিয়েছে, কেউ কিছু বলেছে, সেগুলো নিয়েছি। আমরা ঠিক করছি আগামী দিনে যেগুলো আমরা মনে করবো যে যার কিছু মানে গুরুত্ব আছে, যেসব ইলেকশন রিলেটেড, সেগুলো তাদের ডেকে আমরা আমাদের বক্তব্য আমার মনে হয় আমরা তাদের শুনেই সুযোগ দেবো। তার মানে এই নয় যে সবাই একটা করে চিঠি দেবে আর আমরা, সম্ভব নয় তো 10,000 লোককে রাখা। এটা তো ধরুন এইসব নির্বাচনগুলোতে কি একটা পলিটিক্যাল পার্টি থাকে, তার একজন প্রতিনিধি থাকে, তাকে ইলেকশন কমিশন থাকে। এখানে তো সেই সিস্টেম নেই, আমরা কিছু জানি না কে কতগুলো টিম কতগুলো গ্রুপ ইলেকশনে কন্টেস্ট করবে। সুতরাং হ্যাঁ ক্লাবের সদস্য 9,000 কত 10,000-এর কাছাকাছি। আজকে কত গেল কাগজ কত দিয়েছে? 5,939। মানে যারা নিজেদের রিনিউ করেছে, ঠিক বললে তো? প্রস্তাব কেউ হয়তো বলে যে দেখবেন ইলেকশনটা যেন ভালোভাবে হয়, যেন
নিরপেক্ষভাবে হয়, ঠিক আছে, সেটা তো হবেই, সে ব্যাপারে তো সন্দেহ নেই। না, সেরকম কিছু তথ্য আপনাদের হ্যাঁ, যেহেতু ও এক্স অফিসিও মেম্বার, তাই ওকে আমরা